কবে যে তোমার একটা চাকরি হবে? কপালে যেদিন লেখা আছে সেদিন। তোমার কপালে আমি লেখা আছি তো। যিনি লেখেন তিনি জানেন। আম্মা প্রতিদিন বিয়ের কথা বলে, দুদিন পর পর বিয়ের প্রস্তাব আসতেছে। হাসবা না। একজন বেকার প্রেমিকের চাকরি হওয়ার সম্ভাবনা যত কমতে থাকে, তার প্রেমিকার বিয়ে হওয়ার সম্ভাবনা তত বাড়তে থাকে। তোমার মনে ছিল এত ছোট জামা? শোনো, আমাদের যখন বিয়ে হবে, ছোট্ট তুলতুলে পরীর মতো একটা মেয়ে বাচ্চা হবে, এই জামাটা তার জন্য রেখে দিও। সত্যি? ওনারা আমাকে জাস্ট বিয়ে দিয়ে দিবে হাসান। তুমি একটু স্থির হও। হাসান, তুমি আমার জীবনের প্রথম, আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত তোমার সাথে থাকতে চাই। কিন্তু মনে হয় না এই চাকরিটা হবে। সামিয়া, কিছু হলো? ভালো কিছু হলে তো আমি তোমাকে জানাবো। তুমি এত অস্থির হচ্ছ কেন? রাখো। ভাইয়া, সামিয়া কোথায়? একটা ফোনটা দিবেন, একটা খুশির সংবাদ দেওয়ার ছিল। আমারও তো তোমাকে একটা খুশির খবর দেওয়ার আছে। আজ সন্ধ্যায় সামিয়ার বিয়ে হয়ে গেছে। কি অবস্থা তোমার? সব ঠিকঠাক চলছে। কোনো কাজে? আমার বাচ্চার বার্থডে, তোর কেক নিতে এসেছিলাম। বাচ্চা কত বড় হয়েছে? আমার মেয়ের বয়স 4। আচ্ছা, তোমার কি আমাদের সেই দিনগুলোর কথা মনে পড়ে? মেয়েদের অতীত থাকতে নেই, মেয়েদের থাকে বর্তমান আর ভবিষ্যৎ। আর বিয়ের পর মেয়েদের সংসারটাই বর্তমান, সংসারটাই ভবিষ্যৎ। সেই সংসারে আমারও তো থাকার কথা ছিল সামিয়া। যে মানুষটা সবচেয়ে বেশি ভালো রাখতে পারে, সেই মানুষটা সবচেয়ে বেশি কষ্ট দিয়ে যেতে পারে। এত কিছুর পরেও আমি তোমার কাছে এসে কথা বলছি, জানো, কারণ সবকিছুর পরও তুমি আমার প্রথম প্রেম।